দাদাপীর ও পুরা পাগলেরা মানবে মানার মতো মানুষ কে মানে না মানে জানি না, কে মানে না মানে জানি না, বলতে পারবো না। আপনি মানে এই মানাতে মজবুতি থাকুন, দুটো ভিডিও থেকে ঘাবড়াবেন না। দাদাপীরকে আল্লাহ বাংলার জমিনে উলিল আমর করেছে, ঘুমন্ত বাপ করেছে, সিলসিলাটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ নিজে বলেছে আল্লাহুল মাওলা খালাকুল কুন, যে বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার প্রকৃত গোলাম যারা, আমার কাছে যারা, আমার নিকটতম যারা, তাদের দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই। ও পুরপুরার পাগলেরা, কে দাদাপীর, কে দাদাপীর? দাদাপীরের নাম শুনেছি, চোখে কিন্তু দেখি নাই। দাদাপীরের নাম শুনেছি, চোখে কিন্তু দেখি নাই। দাদাপীরের সিলসিলার সম্বন্ধে আবু জাফর সিদ্দিকী রাহমাহুল্লাহ ওরফে মেজো হুজুর পীর কেবলা, দাদাপীরের মেজো সাহেবজাদা হুজুর যার জীবনীতে লিখছে আমার আব্বার সিলসিলার বাতিটাকে আমার আল্লাহ পাক নিজে জ্বালিয়েছে। এই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দাদাপীরের পাগলেরা, কে দাদাপীর, কে দাদাপীর? দাদাপীরের সিলসিলা কাকে বলে, দাদাপীর কাকে বলে? একটু খবর নিয়ে দেখতে যান, একটু খবর নিলে যাবে বাবা। ও বাবারা, হিন্দু ঘরের সন্তান, হিন্দু ঘরের সন্তান বাবা বাকুল শরীফে জানার মাজার ফুরফুরা শরীফ থেকে বেশি দূরে নয়, মুন্সিরহাট গেলে পেয়ে যাবে। ও বাবারা, হিন্দু ঘরের সন্তান প্রতাপচন্দ্র সেন দাদাপীর নাম দিল সুফি আব্দুল মোমেন, সুফি আব্দুল মোমেন দাদা হুজুর পীর কেবলা রসাখানা ধরলেন, দাদাপীরের সিলসিলার মানুষ হয়ে গেলেন, হিজবুল্লাহ দলে বেড়ে গেলেন। ও বাবারা, ও আমার দাদাপীরের পাগলেরা, একটু খেয়াল করুন, ফুরফুরা কাকে বলে, সিলসিলা কাকে বলে, দাদাপীর কাকে বলে? একটু খবর নিয়ে দেখেন বাবা। দাদাপীরের মুরিদ কাকে বলে? হিন্দু ঘরের সন্তান, হিন্দু ঘরের সন্তান, হিন্দু ঘরের সন্তান, দাদাপীরের রসাধরা মানুষ, দাদাপীরের রসাধরা মানুষ সুফি আব্দুল মোমেন দাদাপীর নাম দিয়েছে। হঠাৎ করে কিছুদিন কাটার পরে কিছু মুরিদ জিজ্ঞাসা করে, দাদাপীরের পাগলরা জিজ্ঞাসা করে, ওগো সুফি আব্দুল মোমেন, তুমি যে কবরস্থানে যাও, তুমি যে মাজার শরীফ জিয়ারত করে করে ঘুরো, তুমি কি পাও গো? একটু কি জানতে পারি, একটু কি বলতে পারো? সুফি আব্দুল মোমেন ওই সময় জবাব দিয়েছিল দাদাপীরের পাগলদেরকে, ও দাদাপীরের পাগলেরা, শোনো 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 শোনো, আমার পীরকে আল্লাহ পাক ইলমে লাদুন্নি দান করেছে, যেটা মাদ্রাসায় পাওয়া যায় না, যেটা মক্তবে পাওয়া যায় না, যেটা ইউনিভার্সিটিতে পাওয়া যায় না। আমার পীরকে আল্লাহ পাক ডাইরেক্ট আমার আল্লাহ নিজে দান করেছে। আল্লাহর তরফ থেকে দান ইলমে লাদুন্নি, ইলমে লাদুন্নি বলা হয় যেটাকে বলা হয় আধ্যাত্মিক পাওয়ার। এটা আমার আল্লাহ পাক ভালোবেসে আমার পীর আল্লাহ দান করেছে। সেই পীরের জুতো বাওয়াখানে আমি সুফি আব্দুল মোমেন, আমি সুফি আব্দুল মোমেন কবরস্থানে যাই, কবর জিয়ারত করি, মাজারে যাই, মাজার জিয়ারত করি। ও পুরা পাগলেরা, শোনো শোনো, আমি যে সুফি আব্দুল মোমেন কবরে যাই, যে কবরে যাই, যে মাজারটাই যাই, তার সাথে যখন ডাইরেক্ট কথা হয়, আমি সুফি আব্দুল মোমেন সে জায়গাটা ছেড়ে আসি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও পুরা পাগলেরা,
রীতিতে নীতিতে মজবুত হও। একটা হিন্দু ঘরের সন্তান আমার দাদা পীরের রসা ধরা মানুষ, দাদা পীরের রসা ধরা মানুষ, দাদা পীর আব্বা বলে মেনে নিয়ে রীতি মজবুত করে ফেলেছে বাবা। আমার আল্লাহ পাক তানাকে জান্নাতি গোলাপ বানিয়ে দিয়েছে। খবর চালিয়ে দেখতে যান, সুফি আব্দুল মুমিন বলছে আমার আল্লাহ আমার পীরকে ইলমে লাদুন্নি দান করেছে। সেই ইলমে লাদুন্নির কিছু ফায়েদ, ইলমে লাদুন্নির কিছু দুআ আমি সুফি আব্দুল মুমিন পেয়ে আল্লাহ পাক আমার কপালটাকে এত আলা করেছে। আমি যে কবরের ধারে যাই সেই কবরবাসীর সাথে যতক্ষণ কথা হয় আমি সুফি আব্দুল মুমিন কবরখানা ছাড়ি না। জোরে বলুন সুবহান। আরেকটু জোরে বলুন। তার মানে আপনার আমার দাদা পীরকে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছে, আধ্যাত্মিক পাওয়া। শুনছেন যে জিনিসটা মাদ্রাসা ইউনিভার্সিটিতে পাওয়া যায়। ফুরফুরা শরীফের দাদা পীরকে আল্লাহ ঘুমন্ত বাগ করেছে। আমরা মানি তো নাকি? মানার মতন বানু। দাদা পীরের ট্রেনের প্যাসেঞ্জার একদিন না একদিন জান্নাতি গোলাপ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে টিটিটাকে আপন করে রাখতে হবে। শর্ত দাদা হুজুর বেঁধে দিয়ে গেছেন, নামাজ ফজরের নামাজ বাদ 100 বার দরুদ, ঈশার নামাজ বাদ 100 বার দরুদ। তবে বলতে কষ্ট হয়, আপনাদের শুনতেও কষ্ট হয়। ফুরফুরার মুরিদ দাবিদার কিন্তু বেশি বেনামাজ। কষ্ট পেলে দুঃখ পেলে তাহলে টিটিটাকে আপন করা লাগবে না বলে। টিটিটা যদি আপনার আপন হয়ে যায়, দাদা পীরের ট্রেনটা জান্নাতি ট্রেন ঘোষণা দিয়েছে কোচি আব্বাস, আল্লাহর কসম টিটিটা যদি আপনার আপন থাকে আপনি টিকিট কাটেন বা নাই কাটেন, দাদা পীরের ট্রেনের প্যাসেঞ্জার হয়ে জান্নাতি গোলাপ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা। ও পাগলেরা, ও দাদা পীরের পাগলেরা, সংক্ষেপ করে রাখি দাদা পীরের পীর রাসূলের ইমাম সুফি ফাদালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা নাম শুনেছেন? দাদা পীরের নাম শুনেছেন? কোথায় মাজা আপনারা জানতেন নাকি? কে কে গিয়েছেন হাত তুলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর, হাত নামা। ও জানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, মদিনাওয়ালার প্রেম করুন। প্রেম কাকে বলে? মোহাব্বত কাকে বলে? ভালোবাসা কাকে বলে? আল্লাহ নবী সাহাবী, ইসলাম জানের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক। ও জানেরা, প্রেম কাকে বলে? মোহাব্বত কাকে বলে? ভালোবাসা কাকে বলে? আল্লাহর নবী নিজে জানিয়েছে, আমার আবু বকর আমার হৃদয়ের স্পন্দন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। ও জানেরা, ও জানেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, একটু খেয়াল করুন। প্রেম করার মতো যদি করতে পারে, নবী আমাদের জান, নবীকে যতক্ষণ না জানেন তত বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ কেউ খাঁটি মুমিন হতে পারবে না। ও আমার নবীর আদরের উম্মতেরা, প্রেম কাকে বলে খেয়াল করুন। আল্লাহর নবী, আপনার আমার নবী, দয়ার নবী একদিন বলেছিল, বাবা আবু বকর, মদিনা মক্কার মানুষদের চাউনি ভালো লাগে না, আমাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। ও আবু বকর, তবে ওই দিনে অন্য কেউ সাথী হবে না, শুধু তুমি ছাড়া, কথাটা তবে মনে রেখে দিও। ও আল্লাহর নবী 6 মাস আগে বলেছে, প্রেম
বকর সিদ্দিক আল্লাহ নবী সাহাবী ইসলাম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক ওই 6 মাস ধরে বিছানায় শোয় না আল্লাহর নবীর ইন্তেজারে দরওয়াজার কাছে নবীর ইন্তেজারে 6 মাস ধরে রাতের ঘুমকে হারাম করে দাঁড়িয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ও মাইলানেরা কে আবু বকর আল্লাহর নবী নিজে জানিয়েছেন আমার আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয় तमाम পৃথিবীর মানুষের আমল অপর পাল্লায় যদি রাখা হয় আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে সে আবু বকর সিদ্দিক হুজুরের ইন্তেকালের আগে আল্লাহর নবী চলে যাওয়ার পরে আল্লাহর নবীর বিদায়ের পরে খেলাফতের দায়িত্ব হযরত আবু বকর সিদ্দিক পেলেন হযরত আবু বকর এক তারিখে ভাইদের ডেকে জানিতে লাগলেন সাহাবীদের ডাকতে লাগলেন ও সাহাবীরা আমি আবু বকর যে দিনে ইন্তেকাল করে যাব আমার কথাটা মনে রেখে দিও আমার কথাটা ইয়াদ রেখে দিও আমি আবু বকর মারা গেলে তোমরা আমার কাফন পরাবে গোসল দেবে খাটিয়ায় তুলবে কিন্তু আমি আবু বকর আমার মন চায় আল্লাহর নবীর পাশে জায়গাটাই শুতে শুনছেন তো শুনছেন প্রেমকে বলে মোহাম্মদকে বলে আপনিও যদি মদিনাওয়ালার প্রেমে পাগল হন আপনার প্রেমটা বেকার হবে না আপনার প্রেমটা বেকার হবে না ঘরে বসে বসে নবীর দিদার নসিব হয়ে যাবে ও আল্লাহর নবী নিজে বলেছেন যে আমাকে দেখলো সত্য দেখলো আমার সুরত শয়তান নিতে পারে না যে আমাকে একবার দেখে সালাম দিল তার জন্য সাতটা জাহান্নাম হারাম হয়ে গেল তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে গেল ও আমার নবীর আদরের উম্মতেরা হযরত আবু বকর আমার নবীর প্রেমে পাগল প্রেম কাকে বলে মোহাম্মদ কাকে বলে ভাই সাহাবীদের জানিয়ে দিলে ভাই সাহাবীরা আমি আবু বকর ইন্তেকাল হয়ে গেলে তবে ভাই আমার লাশটাকে গোসল দেবে খাটিয়ায় তুলবে কাফনটা পরাবে জানাজা নামাজটা আদায় করে নেবে তবে ভাই সাহাবীরা আমি আবু বকর আমার বড় মনে বড় আশা আল্লাহর নবীর পাশে জায়গাটাই শুতে ও হযরত আবু বকর বলে ও সাহাবীরা তবে ভাই আমাকে আল্লাহর নবীর রওজা আড়ালে রেখে দিয়ে তোমরা আল্লাহর নবীর রওজার ভিতরে গিয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করবে ভাই ও ভাই সাহাবীরা তোমরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করবে ভাই আল্লাহর নবী যদি হুকুম দেয় আমি আবু বকর আমাকে আল্লাহর নবীর পাশে জায়গাটাই শুইয়ে দেবে আমার কাফন করে দেবে কিন্তু আল্লাহর নবী যদি মানা করে দেয় আমি আবু বকর আমার কোনো দুঃখ নাই আমার কোনো চিন্তা নাই আমার কোনো ভয় নাই আমাকে জান্নাতুল বাকি গোরস্থানে নিয়ে গিয়ে দাফন করে দেবে শুনছেন তো ভাই সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করে নবী যদি হুকুম দেয় নবীর পাশের জায়গাটায় শোয়াতে আমি আবু বকরকে শুইয়ে দেব নবী যদি না হুকুম দেয় আমার কোনো দুঃখ নাই মদিনা শরীফের গোরস্থান জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে আমাকে দাফন করে দেবে ও নানেরা ও নওজওয়ানেরা ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা প্রেম কাকে বলে মোহাব্বত কাকে বলে হযরত আবু বকর সিদ্দিক দেখতে দেখতে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দিলেন
সাহাবী হুজুররা হুজুরের গোসল দিল, হুজুরের কথা মতো জানাজা নামাজ আদায় করলো, কাপড়টা পরিয়ে সুন্দরভাবে খাটিয়ায় তুলে নিয়ে গিয়ে জানাজা নামাজটা আদায় করে নিয়ে গিয়ে আল্লাহ নবী রওজা পাকের বাইরে হযরত আবু বকর হুজুরের লাশ মোবারকটা রেখে সাহাবী হুজুররা আল্লাহ নবী রওজা পাকের ভিতরে চলে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিয়াল মুজনবী, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর বিয়াদবি মাফ করুন, আমাদের বড় ভাই, আমাদের বড় ভাই আব্দান হুজুর, আমাদের বড় ভাই আপনার গোলামতি করেছে, আপনার ইন্তজারে অপেক্ষায় অপেক্ষিত রয়েছিল। হুজুর আপনাকে বড় আমার বড় ভাই ভালোবেসেছে। হুজুর বড় ভাই আমাদের বড় ভাই আল্লাহ পাকের ডাকে সাড়া দিবার আগে আমাদের ওসিয়াত নসিহত করে গিয়েছে। হুজুর আপনি যদি হুকুম করেন আপনার পাশের জায়গাটায় বড় ভাইকে দাফন কাফন করা হবে। তবে হুজুর বড় ভাই মনে বড় আশা আপনার পাশে জায়গাটা ইস্যুতে আপনি যদি না হুকুম দেন আমাদের বড় ভাইকে আমরা নিয়ে গিয়ে জান্নাতুল বাকি গোরস্থানে দাফন করে দেব। বড় ভাইয়ের কোনো চিন্তা হবে না, বড় ভাইয়ের কোনো ডর হবে না, ভয় হবে না। আমাদের বড় ভাই বলে দিয়েছে হুজুর আপনি যদি হুকুম দেন। আল্লাহর নবীকে যখন সাহাবী হুজুররা এই কথাটা শুনিয়ে দিয়েছে, আল্লাহর নবীর সবুজ গুঞ্জের ভিতর থেকে গুনগুন গুনগুন করে আওয়াজ আসে, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি। ও আমার সাহাবীরা, আমার বন্ধুকে কোথাও নিয়ে যেও না, আমি রাসূলুল্লাহ বলছি আমার বন্ধুকে বন্ধুর পাশে শুইয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। বেকার নয়, প্রকৃত যদি আমরা করতে পারি জানবেন ইনশাআল্লাহ আমাদের নবী কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ভুলবেন না। আর তানা সুপারিশবিহীন আমরা কেউ জান্নাতে বলুন বলুন জান্নাতে যেতে পারবো না। নবীর প্রেম হযরত আবু বকর করলেন, নবীর পাশে জায়গাটা পেয়ে গেলে উদখুলুল হাবিবা ইলাল হাবিবি। সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা বন্ধুকে কোথাও নিয়ে যেও না, আমার বন্ধুকে বন্ধুর পাশেই শুইয়ে দাও। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা সাইয়্যিদিনা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, ওস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলুন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। ওস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। নবীর বিরহে
গাছ কাঁদিতে রগে নবীর বিরহে গাছ কাঁদিতে রগে অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়েরা অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়েরা শুনো মানো জানো কেমন আমার নবীজি শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলুন না সুবহানাল্লাহ যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি আরো সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি আরো সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলুন না সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা দোয়া করে দেবো বাবু দোয়া করে দেবো হাজী সাহেবরা বলছে 12টা হয়ে গেছে দোয়া করে দিই দোয়া হয়ে যাবে কি বলে আর দরুদ শরীফ তো হচ্ছে না দরুদ শরীফ আল্লাহুম্মা আয়েশা কি করব আপনারা পুরা শরীফকে ভালোবাসেন তো নাকি কে কে ভালোবাসেন না হাত তুলে 1 2 3 4 আসমানে আছে নাকি 10 মিনিট আসমানে স্লিপ এন্ড টান হয়ে গেছে যা কারা কারা পুরা শরীফকে ভালোবাসেন তুলে মাশাআল্লাহ এই ভালোবাসার আওয়াজ দেখি না রে দেখতে মাশাআল্লাহ হাত নামাবেন না আল্লাহ দেখছে হাত তুলে রাখে এতক্ষণ তো হাত নামিই ছিল না রে তাকবীর মাশাআল্লাহ না রে তাকবীর না রে তাকবীর দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা সিলসিলার মুরিদ মুতাকিদিন গো না রে তাকবীর মাশাআল্লাহ আচ্ছা এই ভাঙড় বলে আমার মেদিনীপুর বলে দাদা হুজুরকে যদি না ভালোবাসে দাদা পীরের হয়ে যাবে হ্যাঁ হুজুর কোন ক্ষতি হবে দাদা পীরের কেন আপনার আমার দাদা পীরকে আল্লাহ আল্লাহ রাসূল বলে নিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন দাদা হুজুরের একটু কথা বলবো তো নাকি আপনারা দাদা পীরের পাগল তো নাকি পাগলামি করবেন তবে নীতি মেনে করবেন কেন দাদা পীরের ট্রেনটাকে আল্লাহ জান্নাতি ট্রেন করেছে জোরে বলে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলে দাদা পীরের ট্রেনের গন্তব্যস্থল হলো মদিনা শরীফ একবার জোরে বলে সুবহানাল্লাহ দাদা পীরের ট্রেনের গন্তব্যস্থল কোথায় মদিনা শরীফ মদিনা শরীফে কে শুয়ে আছে আমাদের নবী বলুন না আলহামদুলিল্লাহ যে নবী নিজে বলেছে আমার ওফাতের পরে হায়াতে জিন্দেগিতে থাকাকালীন যে আমাকে সালাম দিয়ে গেল আমি রাসূলুল্লাহ কথা দিলাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাব একবার জোরে বলে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলে তাহলে হাজী সাহেবরা গিয়েছে সব জান্নাতের টিকিট পাওয়া মানুষ তাই তো নাকি কিন্তু আমরা যেতে পারিনি অধম গুনাহগার তবে জেনে রাখবেন আমরাও বেকার নয় আমাদের মায়ের মুখের দিকে তাকালে ঘরে বসে বসে হজের সওয়াব হাসিল করা যায় জোরে বলুন সুবহান মায়ের মুখের দিকে তাকালে হজের সওয়াব মকবুল হজের সওয়াব
তাই তো নাকি? আলহামদুলিল্লাহ। তার মানে আমরা বেকার নয়, তবে টিটিটাকে আপনাকে আমাকে আপন করতে হবে। টিটি টিটি বুঝেন? ধরুন দূরপাল্লা আপনি সফর করছে, লোকাল টিকিট কেটে এক্সপ্রেসে বসে পড়েছে, টিটি ধরবে না? ধরবে না? ফাইন করতে পারে অথবা নামিয়ে দিয়ে দিতে পারে। তবে যদি ওই টিটিটা যদি আপনার বন্ধু বা আপন হয়, কি বলে, টিকিটটা দেখবেই। কোচি আব্বাস শুনছেন তো নাকি? কোচি আব্বাস যদি সাউদা ঠিক টিটিকে মানে টিটিটাকে বন্ধু করে আপন করতে হবে। ফুরফুরা শরীফের মুরিদ রীতিতে নীতিতে মজবুত হও, দুটো ভিডিও দেখে ঘাবড়াবেন না। দাদা হুজুরের 57টা ওসিয়াতকে ফলো করবেন। দাদা হুজুরের 57টা ওসিয়াতের ভিতরে একটা ওসিয়াত দাদা হুজুর নিজে ঘোষণা দিয়েছে, আমার প্রকৃত মুরিদ যারা ফজরের নামাজ বাদ 100 বার দরুদ, ঈশার নামাজ বাদ 100 বার দরুদের আমল করবে, আমি তোমাদের দাদা পীর বলছি, আমার কলবের ওসিলায় নবীর বিদাত তোমরা পেয়ে যাবে। একবার জোরে বলো, আরেকটু জোরে বলো। শর্ত কি বেঁধে দিয়েছে? নামাজ, ফজরের নামাজ বাদ আর ঈশার নামাজ বাদ। আচ্ছা, আমি দাদা পীরের মুরিদ, দাদা পীরের ট্রেনের প্যাসেঞ্জার, দাবিদার, কিন্তু আমার মধ্যে নামাজ নেই। এ শুনছেন তো নাকি? এ ছেলেরা শুনছো? তোমার ভালোবাসাটা আমি বেকার বলবো না, কষ্টও দেবো না, কিন্তু ওই যে লোকাল টিকিট এক্সপ্রেসে বসে পড়েছে, টিটি ধরে নিতে পারে। শুনছেন তো নাকি? আপনাদের আমি বুঝাতে পারছি, আপনারা কষ্ট পাচ্ছেন। নামাজ পড়িনি আলাদা জিনিস, কিন্তু নামাজের পিছনে খোঁচা মারলে সেটাও আলাদা জিনিস। শুনছেন তো নাকি? নামাজ পড়িনি আলাদা জিনিস, কিন্তু নামাজি খোঁচা মারি না। পিছনে হাজী সাহেবের একটা বন্ধ, পিছনটা ঝেড়ে ঝেড়ে দিতেন, না রে মাশাআল্লাহ, একটু জোরে হলো না, না রে মাশাআল্লাহ। আপনারা বন্ধ করেন, হাজী সাহেব থেকে এই দিকটা দেন, না রে তাকবীর, মাশাআল্লাহ। দেখেছেন তো বাজার কিন্তু উভয়ই করতে এসেছে, আখিরাতের বাজার। দেখি সবাই বলেন না রে তাকবীর, মাশাআল্লাহ, না রে তাকবীর। আওয়াজ বেড়েছে না? সত্যি করে বলে বেড়েছে। তাহলে চালা খাওয়া ভালো, চালাকি করা মোটেই ভালো না। তিনি কোন বলে, তবে তিনি বড় দয়াবান। এই আওয়াজটাই যদি তিনি খুশি হয়ে যান, আপনার আমার উপরে নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বেশি কিছু লাগবে না, একটা ভালো কাজই যথেষ্ট। ও জানেনা, বলতাম না আল্লাহর কসম, আমার মন না জানো ইন্তেকালের আগে উল্টো পাল্টা হয়ে যায়, খাতেমা বিল খায়র না নসিব হয় আল্লাহর কসম। বুকের ভিতরে যন্ত্রণা, ছেলেরা হৃদয়ের ভিতরে কষ্ট হয়। ফুরফুরার মুরিদরাও চা দোকানে বসে ফুরফুরার আলোচনা করে, দাদা পীরের দরবারের আলোচনা করে, দাদা পীরের আওলাদের আলোচনা করে। যখনই করে বুকের ভিতরে একটা যন্ত্রণা হয়। আখেরি জামানা শেষ সময়, আমার দাদা পীর মানুষ ছেড়ে কথা বলছে না, কিছু না বলতে পেরে অটোমেটিক চোখ দিয়ে পানি গড়ায়, আর মনে মনে দোয়া চায়, আল্লাহ আপনি হেদায়েতের মালিক, আপনি না হেদায়েত করলে আপনার বান্দা সচেতন হবে না।